দেশে ফিরছে তারেক জিয়া। এই খবর শুনেই যেন সুস্থ হওয়ার পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খবর নিয়ে জানা গেছে, দীর্ঘদিন পর পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনের মাধ্যমে জানতে পেরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান দেশে ফিরবেন। দেশে ফেরার এই খবরটি খালেদা জিয়ার জন্য ছিল মানসিকভাবে বড় স্বস্তির। বর্তমানে তিনি 1 মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউয়ে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরটি পেয়ে তিনি মানসিকভাবে স্বস্তি বোধ করছেন। চেয়ারপারসনের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জিয়াউল হক জানিয়েছেন, খালেদা জিয়া এখনও সিসিইউতে আছেন। শারীরিক অবস্থা আরও উন্নতি হলে কেবিনে আনার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তার শারীরিক অবস্থার কোনো অবনতি দেখা যায়নি, যা ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। মেডিকেল বোর্ডের অন্য একজন সদস্য জানিয়েছেন, তার শরীরে গুরুতর সংক্রমণ থাকায় উন্নত মানের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসা সফলভাবে গ্রহণ করতে পারছেন। বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র এবং চোখসহ নানা জটিলতায় ভুগছেন। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। দেশি বিদেশি 30 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে তার চিকিৎসায় প্রয়োজনীয় পরিবর্তন আনছে। দর্শক, আগামীকাল দেশে ফিরছে তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর মেয়েকে নিয়ে দেশে আসছে তারেক জিয়া। এই খবর খালেদা জিয়ার জন্য যেমন স্বস্তির, ঠিক তেমনি দেশের মানুষের জন্য। আগামী জাতীয় নির্বাচনের আগে সঠিক নিরাপত্তা পাবে তারেক জিয়া? দর্শক, কি মনে হয় আপনার? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।